নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু চিকেন কষা। আলু চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পোলট্রির মুরগির মাংস নিয়েছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ মতো অ্যাড করলাম। চিকেন যদি টক দই দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে চিকেন সফট হয় ও ভেতরটা জুসি হবে। আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা পাকা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। লবণ, হলুদ, টক দই ও মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। যদি আপনাদের কাছে টক দই না থাকে, এর পরিবর্তে কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি ঢেকে রেখেছিলাম, 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আলু চিকেন তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেটা আমি থেতো করে নিয়েছি। গরম মশলা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেবো 2টো পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজ ও গরম মশলার সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 3-4 মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেন প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেবো। ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম ছোট 1 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান, রেড চিলি পাউডার বাদ দিতে পারেন।
টমেটোর সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে আলু। আমি এখানে আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা আলু। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এভাবে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে এলাচ, দারচিনি, লং, জায়ফল ও জয়িত্রী, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্রেভির সাথে ভাজা মশলা ও কাসুরি মেথি বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু চিকেন কষা রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।